যখন রিজিক ভক্ষণ করব তখন হালাল রিজিক। কি রিজিক? হারামের ধারে কাছেও যাব না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী ডাকতে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহ তাআলা নিজে পবিত্র, অপবিত্র কোনো জিনিস আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ তাআলা হালাল ছাড়া হারাম জানে না। হালাল খাদ্য খাও, হালাল গিযা ভক্ষণ করো। আল্লাহর নবী মুসলিম শরীফের 2760 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র জিনিস তিনি পছন্দ করে না। হারাম খাদ্য পবিত্র না অপবিত্র? কথা বলেন, হারাম খাদ্য পবিত্র না অপবিত্র? অপবিত্র। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আকাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। বুখারী শরীফের 2765 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, মানুষ ভালো মাল কামানোর জন্য পাগল হয়ে যাবে। মানুষ দুনিয়ার পিছনে ছুটতে থাকবে, কোনটা হালাল কোনটা হারাম সেদিকে কোনো বাদ বিচার করবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বাদ বিচার করবে না, কোনটা সুদ আর কোনটা ঘুষ আর কোনটা ভালো এটার বাদ বিচার করবে না। হে কলিজার টুকরা বাজার, আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার উম্মতেরা রে, ইত্তাকুল্লাহ। ওই সময় আল্লাহকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, আল্লাহকে বড্ড ভয় করো। হারামের ধারে কাছে যাবে না। হালাল পন্থায় তুমি দুনিয়ার ভিতরে যতটুক পারবা ততটুকুই থাকো। অল্পে তুষ্টের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। বরকত দেনেওয়ালার মালিক জোরে কনকে। কলিজার টুকরা বাজান, আমি যদি আজকের এই মজলিসের মধ্যে যদি ডাক দিয়ে বলি হাত উঠাই, তাহলে তো লজ্জা পেয়ে যাবেন। কার কার বাড়ি এরকম ভাবে রিলিফের টাকা, ওই যে কি বলে সমিতির টাকা আছে, যদি হাত উঠাই তাহলে আমার মনে হয় না, সত্যি কথা যদি হয় শতকরা 90% উঠাবেন। আমি আপনাদেরকে বলি, এই টাকা হালাল না হারাম? এই টাকা সুদ না ভালো? যে ব্যক্তি সুদ খাইলো, আপন মায়ের সাথে 33 বার জিনা করলো, নাউজুবিল্লাহ। আপনার মাকে নিয়ে আজকে যদি কেউ গালি দেয়, আপনি সহ্য করবে? অথচ আপনি নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে আছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সুদের কত বড় গুনাহ। নাহা আন সামানিদ দামি ওয়া সামানিল কালবি ওয়া কাসবুল বাগি ওয়া লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুশিমাতু ওয়াল মুসাওবিরু। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লানত করেছেন, অপমান অপদস্থ করেছেন, লানত দান করেছেন তাদের উপরে যারা এই দুনিয়ার মধ্যে এরকম ভাবে সুদে কারবারের সাথে সম্পৃক্ত থাকে, সুদ ঘুষ হারামের ভিতরে সম্পৃক্ত থাকে। আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষিত করেছেন। এই দুনিয়ার জমিনে লানত প্রাপ্ত হয়ে অন্ধকার কবরে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আজ থেকে তওবা করেন ধীরে ধীরে। যারা অতীতে অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, এইবার কমপ্লিট প্রয়োজনে 2 ওয়াক্ত না খেয়ে থাকবো, কিন্তু হারাম এর ধারে কাছে যাব। সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে, নাকি যাওয়ার নিয়ত আছে? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এইবার আমার আপনার দিয়ে যা হয়ে গেছে তওবা করে নেন। আর সামনে কোনোদিন এরকম অন্যায় কাজের দিকে যাব না। হারামের ধারে কাছেও যাব না, সুদের কাছে যাব না, ঘুষের কাছে যাব না, পরের মাল আত্মসাৎ করব না, পরের আইল ঠেলবো না। কি ঠেলবো না? বর্তমান আমি একটা কথা প্রায় বলি, বর্তমান ওই জমিন, আপনারা গ্রামের মানুষ জমিতে ধান চাষ করেন কিনা? বিভিন্ন চাষবাস হয়, ওই যে আইল দেওয়া হয় রাস্তা দিয়ে যাইতে যায়, ওইটারে কি কয়? আইল বলা হয়। আমি বলি বর্তমান পুলসিরাতের রাস্তার চেয়েও চিকুন হলো আইল। না, বর্তমান পুলসিরাতের রাস্তার থেকেও চিকুন। ফজরের নামাজ পড়ে আজারে জানা তসবিহ টিপতে টিপতে আইসে কয় সুবহানাল্লাহ, এ কয় আলহামদুলিল্লাহ। 2 পাশ থেকে কাটতে কাটতে আর সরং হয়ে গেছে। আজি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ও নামাজি, 5 বছর পরে আমিনানিস মাসার পরে দেখে 3 হাত ঝুঁকে গেছে অমুকের ঘরে। কথা কয় না?
ওই যে 3 হাত পরিমাণ যে দান তুমি খাইলা, এই দান কোন টাকায় খাইলা, কি খাইলা? আজকে তোমার দুনিয়ায় অর্থ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, বড় গোষ্ঠীর মানুষ, তোমারে কেউ কিছু বলতে পারে না। ও কলিজার টুকরা বাজার, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কোনোদিন জান্নাতে যাবে না। ওই 100 মণ ধানের মধ্যে 1 মুঠ ধান আপনার মিশে গেল, পরের জমিনের থেকে নিয়ে আসছো, ওই 100 মণ ধান আপনার জন্য আমার জন্য হারাম হয়ে গেল। আগেরকার জামানার আইল দিয়ে গরুর গাড়ি চলতো, এখনকার তো মানুষ হাইটেও যাইতে পারে না। আমার মতো লোক যদি যায়, যে কোনোদিন মাঠে যায় না, মনে হয় 10 বার আছাড় খাবে। এই যে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার বাজারের পাশে একটা বই আছে, ওই ক্ষেতের ভিতরে আমি নিজে চাষ করি, আমার বাইরে দিয়া, বাইরে বলেছি ভাই যা লাগে সব দিবা, যখন যেটা লাগবে বলবা, আমি টাকা দিব, কিন্তু আমি তো চাষ করতে পারি না। ভাই কয় যা তুই টাকা লাগবে তাই দিবি। একদিন দেখার জন্য গেছি, ওই বইতে কেমন ধান হয়েছে, কলিজার টুকরা বাজার দেয়া, ওই আইল দিয়ে এই মনে হয় এখান থেকে এতটুকু হবে যাইতে, যে 5 বার আছাড় খাইছি। ভাই ডাক দিয়ে কয় যা তাড়াতাড়ি উপরে উঠ, এই অবস্থায় যদি থাকিস কালকেই তোর হাসপাতালে নিয়ে লাগবে। মানে আমি এত শিকুন কে, কয় কি করবো, ওই বাসতে কাটলি তো আমারও কাটা লাগে। ও এই দিক ঠেলে, আরে এই দিক ঠেলে, ঠেলতি ঠেলতি 2 বার ঠেলতি ঠেলতি কি না কোন দিক যাবে, কয়দিন পরে মনে হয় আলু আর খুঁজে পাওয়া যাবে না, সুতো টানাই নেবে। কি কথা ঠিক না? সুতো টানাই নেবে। এ কলিজার টুকরা বাজান, শুনতে খারাপ লাগলো বাস্তব। এই যে হারাম খাদ্যের কারণে আল্লাহর সাথে আমার সম্পর্ক হয় না। হারাম খাদ্যকে যতই বেশি আল্লাহরে রাখবা, ওই আল্লাহর তো পর্যন্ত আমার ডাক কোনোদিন পৌঁছাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হালাল খাদ্যের মাধ্যমে কারে ডাকবা? আরো জোরে কোন। সম্পর্ক তৈরি করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, এমনিতেই আমি তোমাদেরকে পাঠাই নাই। ও বান্দা, কেন পাঠিয়েছি জানো? এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক তৈরি করবা, আমি আল্লাহর সাথে মহাব্বত তৈরি করবা। এ কলিজার টুকরা বাজান, এইবার যদি ডাক দে বলে, হুজুর কেমন করে আল্লাহর সাথে সম্পর্ক হবে আমাদেরকে একটু বলো। কষ্ট হয় আপনাদের? এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফাল, কুরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, 114টা সূরার মধ্যে 8 নম্বর সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন 75টা, রুকু রেখেছেন 10টা। আল্লাহ তাআলা এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাখতে বলেন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে দুনিয়ার মানুষ, আমার সাথে কেমনে সম্পর্ক করবা জানো? এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দা 5টা গুণে গুণান্বিত হবে, আল্লাহর সাথে তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহর সাথে একটা মহাব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। 5টা আলোচনা করা সম্ভব না, আমার সময় একেবারে কমে গেছে। এরপরে যেহেতু আর একজন বক্তা আলোচনা করবেন, কলিজার টুকরা বাজান, একেবারে সংক্ষিপ্ত আকারে একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা 1 নম্বর, যারা আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাও, এই দুনিয়ার জমিনে যদি কয়দিন তুমি হায়াত পাও, বান্দা বেশি বেশি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর জিকির করো। বান্দা তুমি আমার জিকির করনেওয়ালা বান্দা যদি হইতে পারো, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা দুনিয়াতে মা রে মা বলে ডাক দিলে মা খুশি হয়, বাবা রে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়, বন্ধু রে বন্ধু বলে ডাক দিবা বন্ধু খুশি। আমার আল্লাহ ডাক দে বলে, কলিজার টুকরা বান্দা, এই দুনিয়ার জমিনে আমি বড় আদর করে তোরে বানাইছি। কেন বানাইছি আমি আল্লাহ জানি। কেন বানাইছি জানো? ওই বান্দা গুনার কথা নিয়ে আমি আল্লাহরে ডাকবা, আল্লাহ আমি আল্লাহ
আল্লাহর জিকির করবা, বান্দা তুমি আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহর কুদরতি দিলটা বড় খুশি হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দিলটা বড় খুশি হয়। বান্দা যখনই তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তাআলা বলে ইমানদার বান্দা কারা, প্রিয় ভাজন বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন জিকির করে অথবা তার সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওই বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসে, মজা চলে আসে। ওই বান্দা আল্লাহর ছাড়া কাউরে ডাকতে জানে না, ওই বান্দা ডাকে জোরে কোনকার। হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমার আল্লাহরে ডাকে, আমার আল্লাহর কথা স্মরণ করে, আমার আল্লাহ কো এই দুনিয়ার জমিনে আমারে পাঠাইছেন, জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে শান্তি দেওয়ার মালিক, জোরে কোন কে? এই জন্য ডাকবো কারে, জোরে কর। এ বান্দা, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, আজকে দুনিয়ার পিছনে পাগল, আমার আল্লাহরে ডাকতে পারো না, আমার আল্লাহরে স্মরণ করতে পারো না। আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল, আজকে তুমি দুনিয়ার নাচ নিয়ামতের ভিতরে পাগল। হে বান্দা, আমার আল্লাহরে স্মরণ করতে পারো না, জিকিরে তোমার মন বসে না। মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক না হয়, অন্ধকার কবরে যাও। ওই অন্ধকার কবরে একবার ধরা খায়া গেলে বেঁচে আসার কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে সম্পর্ক যদি তৈরি করতে চাও, এক নম্বরে জিকির করবা, জোরে গনকার। বান্দা আল্লাহকে যত বেশি ডাকবা, আল্লাহ তাআলার দিলটা তত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, ডাকার সাথে সাথে আমি তোর ডাকের সাড়া দিব। রাত্র নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই। বান্দা তুই যখনই বিপদে পড়ে যাবি, বান্দা তুই যখনই আমার দরবারে চোখের ভিতরে পানি নিয়ে ডাকবি, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। তুই যে জন্য ডাকবি, আমি আল্লাহ তোর চাহত পূরণ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহরে কত ডাকি, কিন্তু আল্লাহ আমার ডাকের সাড়া দেয় না কেন জানো? ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না। কেমন ডাকা ডাকবো? যেমন করে ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে কূপের ভিতরে 10 ভাই মিলে যখন ফালায়া দেয়, ইউসুফ আলাইহিস সালামের সামনে কেউ নাই, কাছে কেউ নাই, সবাই যখন দরাদরি করে কূপের ভিতরে নিয়ে যাবে, হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাবা ইয়াকুব যখন ভাইদের কাছে দিয়ে দিয়েছিল, আমারে পিছন থেকে আঙ্গুল উঁচু করে ডাকতে বলেছিল, ইউসুফ রে, তোর ভাইদের মতি গতি তেমন একটা পছন্দ হয় না, মনে হয় তোর কোনো বিপদ আছে। যখন তুই বিপদে পড়বি, দুনিয়ার কেউ তোর কাছে না থাক, ওই শাহাদত আঙ্গুল উঁচু করে ডাকতে বলে, ইউসুফ তুই আমার আল্লাহর স্মরণ করবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। ज़ोरे कन अल्लाहु अकबर। हजरत यूसुफ आलाइहिस सालाम कूपेर ভিতরে পড়বে, হঠাৎ করে ডাক দিয়েছে আল্লাহ। বলেন না আল্লাহ, এই মুহাব্বতের সাথে বলো আল্লাহ। একবার যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই ডাক দিয়ে বলে, জিবরিল, এই বিপদের মধ্যে ইউসুফ আমারে ভুইলা যায় না, আমি আল্লাহরে যখন ডাক দিয়েছে, জলদি করে যা, জান্নাত থেকে একটা তখ্ত নিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনে বসায়া দে। আমার ইউসুফ নিচেই পড়বে আর এই জান্নাতি তখ্তের উপরে পড়বে। আমি আমার ইউসুফকে এই তখ্তের থেকে উঠায়া আমি আল্লাহ তারে মিশরের বাদশাহিত্ব দান করব, কারণ আমার ইউসুফ দুনিয়ার কাউরে ডাকে নাই, ডেকেছে জোরে কোন কাকে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে সোয়ার সফর করে, হঠাৎ করে নৌকার ভিতরে বিরাট ঝড়। ওই সময়ের মধ্যে নিয়ম লটারি করে একজনকে এরকম ভাবে পানির ভিতরে ফেলে দেওয়া লাগবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বারবার নাম আসে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির ভিতরে ঝাঁপ দেয়, একটা মাছ গিলে খায়, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম ডাক দেয় আল্লাহ। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহরে যখন ডাক দেয়, ডাক দেয় বলে মাছ রে, তোর মধ্যে হজম করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আবার ইউনুস মাছের পেটের ভিতরে আসছে, খবরদার খবরদার মাছের পেটে আমারে ভুলে নাই। সুতরাং ওই মাছ তুই ইউনুস রে জবাই করতে পারবি না, তুই হজম করতে পারবি না। আমার ইউনুস রে মাছের পেটের ভিতরে তুই রাখবি জান্নাতি হালাতে। একদিন দুই দিন নাই 40 দিন পর্যন্ত ওই মাছ ইউনুস রে বহন করে নিয়ে যায়। যখন ইউনুস মাছ উগরা দিয়ে দিছে, ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দে বলে, আল্লাহ আর কয়দিন যদি মাছের পেটে রাখতেন আমি হয়তো বা জান্নাতি খাবার খাইতে পারতাম। আমার আল্লাহর ডাকার কারণে মাছের পেটটা বানিয়ে দিছে জান্নাত। এ কলিজার টুকরা বাজার, এই কারণে আল্লাহর সাথে স্মরণ, আল্লাহর সাথে মহব্বত স্থাপন করো, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করে যাও। এক নম্বরে বেশি বেশি ডাকবো জোরে কনকারে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন তেলাওয়াত করে, বান্দা যখন তার সামনে তেলাওয়াত করা হয়, ওই বান্দার ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়। বান্দা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, বান্দা উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখে। এই কোরআন ছাড়া কিচ্ছুই বোঝে না, কোরআনের জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য পাগল একজন বান্দা কোরআন ছাড়া আর কিছু বোঝে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমরা কি তৈরি আছি না এই কোরআনের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, জান দিব, মাল দিব, এই কোরআন ধরে রাখবো? কে কে তৈরি আছে হাত তুলে দেখাও, নারে তাকবীর। এ কলিজার টুকরা বাজান, এই কোরআন আমার জন্য সব, এই কোরআন আমার প্রাণ, এই কোরআন আমার জান, এই কোরআন হলো আমার অক্সিজেন, এই কোরআন হলো আমার সংবিধান। এই কোরআনের সাথে সম্পর্ক রাখো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার থেকে বিদায় নাও, ওই অন্ধকার কবরে যখন মুনকার নাকির হাজির হয়ে যাবে, এই কোরআন চলে আসবে মাথার কাছে। আয়েশা আয়েশা ডাক দে বলবে, এ মুনকার নাকির সরে যা, সরে যা। এই বান্দা দুনিয়ায় কোরআনের সাথে মহব্বত করেছে, এই বান্দারে তুই বিপদ দিতে পারবি না, এই বান্দারে তুই কষ্ট দিতে পারবি না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি এত দামি করে দিয়েছি, কোরআন যেখানে লাগে সেখানে দামি হয়ে যায়। যদি বলেন, এ কোরআন তুই কি কি দামি করছিস বলো? কোরআন বলে, আমি মাস দামি করেছি, আমি রাত্র দামি করেছি, আমি মানুষ দামি করেছি, আমি কাঠ দামি করেছি, আমি সব দামি করে দিয়েছি। কোরআনের সাথে সুয়াদ যেই লাগে দামি করে দেন। জোরে কোনকে বলেন তো 12টা মাসের মধ্যে কোন মাস সব থেকে দামি? এই যে সামনে আসছে রমজান মাস, যদি বলেন কেন দাম? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের বরকতে আর রহমতে আল্লাহ তাআলা রমজান 12টা মাসের মধ্যে দামি করে দিয়েছে। এইবার যদি বলেন রমজানের মধ্যে তো 30 এবং 30টা দিন আর রাত আছে, কবে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা রাখতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে দিবে, দুনিয়ার মানুষ শুনো, এই রমজানুল মুবারকের মধ্যে একটা বরকতময় রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছে। বলে কত বড় দামি রাত জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। 1000 মাস একজন আল্লাহর বান্দা ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আল্লাহ তাআলা রাত ধরে আমার বান্দারা রে, এই লাইলাতুল কদরে একটা মাত্র সিজদা তুমি যদি দিতে পারো, আমি আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের থেকেও নেকি দান করে দিব। বলে কেন জানো?
একটাই কারণ, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআনের কারণে নবী দামি, আখেরি নবী সরওয়ারে কায়নাত দামি কেন জানো? এই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদি দামি কেন জানো? একটাই কারণে এই নবীর উপরে, এই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে। এই যে আমার সামনে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটার নাম কি? জোরে কোন? রেহেল কার্ড। জোরে কোন, কথা ঠিক কিনা? এই যে কোরআনে যদি আমার গায়ের যদি অন্য জায়গায় লাগে, আমি যেমন কোরআন রে মহব্বত করি আর ভালোবাসি, এই রেহেল কার্ডটা যদি আমার পায়ের সাথে লাগে, দেখবেন সালাম করে। বলে কাটরে কেন সালাম করো? বলে কাটরে তো সালাম করি না। এই কোরআন, কোরআনের মহব্বতে আর ভালোবাসা, এই কার্ড দামি করেছেন কে? এই কোরআন যে গিলাফে বন্ধ রাখা হয়, এই গিলাফটাও দামি করে দিয়েছেন জোরে কোন কে? এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দারে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে মহব্বত রাখে, এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা এ হাফেজে কোরআন আলেম যা আল্লাহর জান্নাতে চলে যা। বলবে না, জান্নাতে যাইতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার পরিবার পরিজন আমার সামনে হাজির না করবা। তাদেরকে সুপারিশ করব আর জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ তাআলা ডাকতে বলে, যা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, একজন দুইজন না, 10 জন ব্যক্তির আমার সামনে হাজির কর। আমি আল্লাহ তোর সুপারিশ নিয়া আল্লাহর জান্নাত দিয়া দিব। এই জন্যই মাদ্রাসার সাথে আমার আপনার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই মাদ্রাসার থেকে হাফেজ বাইর হয়। এই যে অনেক আমার আগে যিনি এমপি সাহেব, এমপি পদপ্রার্থী আলোচনা করে গেছেন, শুনলাম তিনিও নাকি এই মাদ্রাসার ছাত্র। এইরকম হাজারো ছাত্র এই মাদ্রাসার থেকে পারে হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে বিভিন্ন জায়গায় দিনই খেদমত করে যাচ্ছে। কলিজার টুকরা বাজার, এই মাদ্রাসার সাথে এক সময় যারা সম্পৃক্ত ছিল তারা অনেকেই আজকে দুনিয়ায় নাই। আল্লাহর নবী বলেন, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা। ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া মালুহু ইল্লা বিসালাসা ইল্লা বিসাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদান সালিহা। কলিজার টুকরা বাজান, সব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সব আমলের দরজা বন্ধ। 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। 1 নম্বর হলো ওই সদকা যেটা মাদ্রাসা মসজিদের জন্য করেছো। কার জানি মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে, কলিজার টুকরা বাজার, আজকে ইচ্ছা করলেও তারা দুনিয়ায় ফিরে আসবে না। আমার আপনার জন্য কত